সেহরি খাওয়ার পরে আমার বাইরে ওরা এসে নামাজ পড়তে যাচ্ছিল, আইসে খয়ের মোল্লা এবং তার লোকজন নিয়ে প্রায় 300-400 লোক নিয়ে আমার বাইরে কুপাইছে, রকগুলো কাইটে ফেলেছে এবং গুলি করেছে আমার বাইরে এবং আমার এক দাদা চাচাকে। 3 জনরে ওরা এসে জায়গায় মার্ডার করে ফেলেছে 3 জনরে। আমরা এদের কঠিন শাস্তি চাই, এদের জন্য ফাঁসি হয়, আমরা জন্য ফাঁসি চাই এদের। আপনারা সুস্থ বিচার চাই এদের কাছে, গ্রামবাসীর কাছে আমরা সুস্থ বিচার চাই। সাথে গামজাম করে আমার বাইরে মারিছিল, ঠ্যাং ব্যাং ভেঙে রাখছিল, আজকে যে মারা গেছে দিল্লি চলে আইসে। আমি এর সাথে ভালো সম্পর্ক, আমার অনেক জমি খেত আছে। এবার ইলেকশন করলে ওরকে 2 লাখ টাকা দিতে হয়। তা এবার আমরা টাকা দিনি বলে তাইতে আমাকে ঘর বাড়ি ভাঙ্গে আমাকে তার হতে খেতে এসে আমরা এসে এই জায়গায় আমার বাইকদের এসে আমরা ঘর ভাঙছি। ঘর বান্ধার পরে এবারে ইলেকশনে ভোট দিছি, এই নিয়ে আমাকে ফিরে আমার রাগ করে এই করল। টাকাতে দাও কুড়ল বেলা মেলা সব মানুষ আইছে, ভ্যান ভরে 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 সারো কে শেষ করে থইছি, তোরা চলে আজ যা লাগবে না, আরো আমাকে ভাতা দেয় ভ্যানি। এখন জ্বালা পোড়া তো আমাদের তো হচ্ছে না, তারা নিজেরাই মাইরে, তারা নিজেদের বাড়ি ঘর তো নিজেরা পোড়াই থেকে গেছে, তুই এখন মানে নাম দিচ্ছে আমাদের যে ওরাই পোড়াইছে। ঘটনা হলো আমরা শেয়ারি খাইয়ে কেবল শুয়ে পড়েছি, পড়ার সাথে এর মধ্যে সবাই চাইছে দরজাই দিয়েছে, কথা ঠিক হলো আমরা পুলিশের লোক তাই বললি আমি আমার স্বামীর ধরতে উঠে আমি বেরোইছি, বেরোনির সাথে দরজা খোলার সাথে আমার স্বামী কলার ধরে বেরোয় ফেলেছে, বেরোয় তারপরে টানটানতে নিয়ে গেছে। আমি পাঁচ যাচ্ছি, আমার ঈদে বেলাতে ঈদ এসে আমার গায়ে ছিল সোয়েটার, সরে গেছে, সরে যায় গায়ে লাগিয়ে আর ওই নিয়ে চলে গেছে, নিয়ে যায় তাই মারিছে সবাই। ওই খায়েরও আছে সাথে, ফসি শিফ ওরা মানে খায়েররা সবাই সব ধরে, তারপরে যে অসি, তারপরে ফিরোজ আরোজ, এরা তারপরে ওই রহমান পয়সাল শিমুল, পরে শিফালিসাল পারভেজ, এরা সব ছিল সবাই, আরো গ্রামের মানুষ আরো নিয়ে আইছিল, লোকজন ভাড়া করেও নিয়ে আইছে, এরা আইনে তাই মারিছে। আর ওই আমরা এর খয়ের বিচার চাই, ফাঁসি চাই, শুদ্ধভাবে এর বিচারটা যেন চাই, ফাঁসি হয়। এই গ্যামজাম মেলা দিতে আগে প্রায় 1 বছর ধরে আমরা তো তারা তো আইসি, ওই জায়গাতে তো গ্যামজাম শুরু, এই 10 বছর এখানে আইসি ওই খয়ের জন্য। গতকাল রাতে ঠিক সেহেরির সময়ে এই যে যে খায়ের মোল্লা গ্রুপ তারা এসে অতর্কিত তাদের বাড়িতে এই যে ভিকটিম যারা আছে, এই যে খলিল মোল্লা, ওনাদের বাড়িতে এসে আক্রমণ করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে 3 জন অলরেডি মারা গেছেন, আরও কয়েকজন হসপিটালে ভর্তি আছেন। তো এদের ভিতরে মানে সংঘাতের বিষয়টা অনেক পুরনো, তাদের আধিপত্য বিস্তার নিয়ে তাদের ভিতরে বিরোধটা অনেক পুরনো, এবং এটা আপনারা হয়তো বা ইতিমধ্যে কিছুটা জেনেছেন যে এই যে ভিকটিম পক্ষ যে তারা এবং এই আক্রমণকারী গ্রুপ তারা একসময় একই গ্রামে বসবাস করত, কিন্তু তাদের এই দ্বন্দ্বের কারণে তারা এখন এখান থেকে 3-4 কিলো দূরে এখানে এই যে বড়কোলা এই জায়গাটার নাম, এখানে এসে বসবাস করতেছে। কিন্তু তাদের দ্বন্দ্বের কারণেই তারা কোনো রকমের কোনো ছাড়াই এই অতর্কিত হামলা করে তাদের কাছে। আমরা অবশ্যই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনবো। মানে অপরাধী সে যেই হোক, যে কোনো দল মত বা ধর্মের যে কেউই হোক, এখানে অপরাধীকে আমরা শুধু অপরাধী হিসাবেই দেখব এবং সে আমাদের আইনের হাত থেকে ছাড়া পাবে না। আমরা অভিযান জোরদার করছি, শীঘ্রই আমরা তাদেরকে ধরে ফেলতে পারবো। ঠিক আছে। এখন এখানে যেহেতু এরকম একটা মারামারির পরে এখানে 3 জন মার্ডার হয়ে গেছে, এখানে লোকজনের মধ্যে একটু উত্তেজনা আছে। 3 জন এই গ্রুপের, 1 জন ওই গ্রুপের, তো এলাকায় উত্তেজনা আছে। আমরা এখানে আমাদের পুলিশ এবং ইন্টেলিজেন্সের লোক থাকবে যাতে করে ফার্দার কোনো আর মারামারির ঘটনার সৃষ্টি হতে না পারে, এই জন্য আমাদের লোকজন এখানে থাকবে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসছি।
আমাদের সাথে আর্মি পুলিশ তাদের সহযোগিতা আমরা এই আগুন নির্বাপন করছি।